ছিল। তিনি এই জি-20 ফোরামে সেই নির্বাচনী প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন এবং তিনি খুব জোর দিয়ে বলেছেন যে কালো টাকা সব ফিরিয়ে আনা হবেই, আপনি এর উপরে জোর দিয়েছেন। আর পাশাপাশি যে জিনিসটা বলেছেন সেটি অবশ্য আমাদের জন্য অনেকটা মানে আমাদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে সেটি বলেছেন যে সন্ত্রাসের ক্ষেত্রে যে মানে আন্তর্জাতিক তথ্য আদান প্রদান বিষয়টি হতে হবে এবং সেটি সমন্বিত সন্ত্রাস দমনের সমন্বিত পদক্ষেপ নিতে হবে, যেটি বাংলাদেশে অনেক ক্ষেত্রে ভুক্তভোগী। আমরা যেটা বলি এই প্রসঙ্গে একটু বলি, যুদ্ধাপরাধীদের ফিরিয়ে আনার বিষয়টিকে কিন্তু আমাদেরকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গতকাল ইন্টারভিউ বলেছেন যে আসলে বিনিময় চুক্তি, বন্দি বিনিময় চুক্তিটা না থাকে, কিছু চুক্তি না থাকার কারণে আমরা জানি কোথায় কে কি অবস্থানে। 4 জন যে যুদ্ধাপরাধী দেশের বাইরে এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী, তাদের বিষয়ে অনেক দিন আগে কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ইন্টারপোলে তাদের গ্রেপ্তারপরোয়ানা জারি করা হয়েছে, কিন্তু এখনো ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রতিমন্ত্রী বলেছেন যে এটি আসলে চুক্তিগুলি তারা বাংলাদেশ আসলে একটা অসহায় অবস্থার মধ্যে আছে, উদ্যোগ থাকলে দুটো কাজে। এই কারণে খালি যুদ্ধাপরাধের বিচার না, বঙ্গবন্ধু হত্যা মামলার ওনারা পালিয়ে আছেন, কেউ কেউ আছেন বলা হয় যে কানাডায়, তাদের একটা নীতিগত অবস্থান আছে যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ইউরোপিয়ান ইউনিয়নের একটা স্ট্যান্ড আছে তাদের, তারা এটাকে নীতিগতভাবে মনে করে এখন একটু জোরে সোরে বলছে যুদ্ধাপরাধের সময় এসে। কারণ আমরা জানি যে এই বিচারের মুখোমুখি যারা আছেন তাদের খুব পাওয়ারফুল ইনফ্লুয়েন্সিয়াল লোকজনকে তারা লবিস্ট হিসেবে নিয়োগ দিয়েছেন, সো তারা অনেক বেশি সোচ্চার এবং তারা সব জায়গায় দৌড়াদৌড়ি করছেন এবং ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন। তো সেই জায়গা থেকে এটা বাংলাদেশের জন্য খুব একটা সহজ কাজ না। আমাদের বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের যে অবস্থান, বার্গেন করার যে আমাদের যে ক্যাপাসিটি, আমাদের যে যোগ্যতা বা অবস্থান, সেই জায়গা থেকে আমরা খুব সহসা এটা হয়ে যাবে আমি সেটা মনে করি না। তবে তারপরেও আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ যেহেতু তারা অপরাধী বলে আদালত থেকে রায় এসছে, সেই জায়গাটা আমার মনে হয় যে আরো বেশি এই ক্যাম্পেইনটা করা সরকারের পক্ষ থেকে হয়তোবা উচিত। এখানে একটা ছোট্ট একটা তথ্য আছে, সেটি হচ্ছে যে আপনার যুদ্ধাপরাধী সহ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যারা দণ্ডিত আসামি তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে আমি যদি ভুল না করে থাকি, সেটি হচ্ছে যে বছর 3 আগে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির আপনার এখন পর্যন্ত কোনো বৈঠক হয়নি। তাহলে আমরা কি করে বার্গেনিং করব, কার কাছ থেকে ফিরিয়ে আনবো, কিভাবে ফিরিয়ে আনবো? আমাদের আসলে কোনো আইনের সংস্কার করতে হবে কিনা, এই জন্য কূটনৈতিক আপনাদের যে নেটে আমাদের কোনো কাজ করতে হবে কিনা। আমরা যদি একটা সেই কমিটি করা হয়েছে, কমিটি যদি কোনো বৈঠক না করে, সেই কমিটি যদি আমাদের সেই অবস্টাকলসগুলো যদি না সরানোর চেষ্টা করে বা কোথায় আমাদের বাধাগুলো আছে সেই বাধাগুলো চিহ্নিত করার চেষ্টা না করে, তাহলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের সরকারের যারা নীতি নির্ধারক আছে তারা আসলে কোথা থেকে কাজ শুরু করবেন? ফলে আমরা নিজেদের কাজটা নিজেরা শুরু করিনি, শুধু অন্যদেরকে ইউরোপিয়ান ইউনিয়নের স্ট্যান্ডার্ড রয়েছে যে তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তিকে তারা হস্তান্তর করে না, তারা যেহেতু মৃত্যুদণ্ডকে সমর্থন করে না, কিন্তু আমরা আমাদের কাজটা তো করিনি। আমরা কমিটি গঠন করেছি, আমরা কমিটি কোনো বৈঠকে এখন পর্যন্ত করিনি, তাদেরকে আসলে জবাবদিহিতার মধ্যে কি আনবে? এসব জায়গায় যখন আসে, আপনি যে প্রসঙ্গটা তুলেছেন খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে এখানে আসলে রাজনৈতিক সরকার বা তাদের সদিচ্ছা সত্যিকার অর্থেই কতটুকু বাকি সেটা প্রশ্ন না তুললেও প্রশ্নের সম্মুখীন হতে হয়, বা আমরা অনেক সময় দেখি অনেক অসম্ভব বিষয় সম্ভব হয়ে যাচ্ছে শুধু রাজনৈতিক ইচ্ছাতে। আমরা অনেক ঘটনায় দেখেছি যে হচ্ছে আরেকটি বিষয় আছে, কিন্তু এই মানবতা বিরোধী অপরাধের যে তদন্ত সংস্থা তারা কিন্তু বলছেন যে তারা আরো 14টি মামলায় 26 জনের বিরুদ্ধে মামলা চালাচ্ছেন এবং তারা বলছেন যে এদেরও অনেকে পালিয়ে যাবে, তাদের কাছে এরকম তথ্য আছে, কিন্তু তাদের যেহেতু গ্রেপ্তারে করার ক্ষমতা নেই। তারা এর আগে কিন্তু আবুল কালাম আজাদ যখন পালিয়ে গেল তখনও কিন্তু তদন্ত সংস্থা বারবার বলছিল যে পালিয়ে যাবেন, উনি এই অবস্থা আছেন, এবং জানেন ওই সময় পুলিশ গিয়ে কিন্তু ওখানে চতুর্দিকে ঘেরাও করে রেখেছে, তার মধ্যে থেকে পালিয়ে গেলেন আবুল কালাম আজাদ। আজকে তদন্ত সংস্থা একই প্রশ্ন আবার তুলেছেন যে আমাদের 26 জনের মধ্যে কয়জন আছেন যে আমরা জানি যে তারা পালিয়ে যাবেন, এবং একেবারে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, তারপরে খবর বেরিয়েছে যে আজাদ সাহেব ইন্ডিয়া হয়ে তারপর পাকিস্তানে পালিয়েছেন বা ইত্যাদি। তো আমি তো সোশ্যাল সামাজিক সাইট আপনার ফেসবুকে দেখেছি, আপনার আমার এক ফ্রেন্ডের লিস্টে যে সেই ফরিদপুরের পৌরসভার যে মেয়র যিনি ফাঁসির দণ্ডে দণ্ডিত হলেন জাহিদ হোসেন খোকন, তিনি এই মুহূর্তে স্টকহোমে রয়েছেন। সেটি আছে, তার ছবিটি তার ছেলে এবং মেয়ে ওখানে থাকে। সো এই জায়গাগুলো তো এটা তো এমনি উড়ে চলে যায়নি, মানে ডানা গুজিয়েছে উড়ে চলে গেছে। একটা বর্ডার ক্রস করতে হয়, এয়ারপোর্ট ক্রস করতে হয়, বাংলাদেশের সীমানাটা পার হয়ে যেতে হয়, কোথায় যেন একটা সমস্যা আছে। আমি সারা পুলিশ পাহারাও ছিল তার বাসায়। রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে আমার কাছে আমার ব্যক্তিগতভাবে কোনো সন্দেহ নেই
যে বিশেষ করে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে কমিটমেন্টের জায়গাটি সেটি হচ্ছে যে যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধে যারা জড়িত তাদের বিচারটি সম্পন্ন করা, এবং সেই বিচারটি নিয়ে যে বিচারটি স্বচ্ছতা নিয়ে যে বিভিন্ন যে প্রশ্ন উঠেছে সেই জায়গাটিও কিন্তু আপনার মানে আপিলের ব্যবস্থা রেখে সেই জায়গাটিও কিন্তু তিনি নিশ্চিত করেছেন। কিন্তু সেইখানে হচ্ছে যে শীর্ষ ব্যক্তিত্ব চাইলেই যে সব হবে তা না, যাদেরকে বাস্তবায়ন করার দায়িত্ব যে মানুষগুলোর। বিশেষ করে অনেক সময় প্রশ্ন উঠেছে যে তদন্ত সংস্থা যারা রয়েছেন তাদের অনেক জায়গায় কথা উঠেছে, সেটি কিন্তু তুলেছেন আপনার দেশের প্রধান কৌশলীর দপ্তর থেকে কিন্তু তাদের ইগনায় তদন্ত হয়েছে। যারা আপনার প্রসিকিউটর রয়েছেন, রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর রয়েছেন, তাদের বিষয়ে বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু আমরা সাংবাদিকরা তুলি নাই, কিন্তু আপনার জনগণ কিন্তু তুলে নেয়, তোলা হয়েছে কিন্তু সেই প্রধান কৌশলী দপ্তর থেকে তোলা হয়েছে, তাদের মানে বিভিন্ন তাদের সহকর্মীরা তুলেছেন। তুলে আসলে পাত্তা পায়নি বিষয়টা। এইখানে আমার মনে হয় যে আমি একটু যদি সংক্ষেপে, যে মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছার এত থ্রেট, এত ধমক উপেক্ষা করে উনি বিচার কাজ চালিয়ে যাচ্ছেন। আজকে উনি সেটা ব্যক্ত করেছেন, আবার পুনর্ব্যক্ত করেছেন। তবে ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ফলো আপ করা, যে ওনার বা শীর্ষ নেতৃত্বের যে ইচ্ছা এবং তাদের যে স্পিড, সেটাকে কতটুকু ট্রান্সফর্ম করতে পারছে তার পুরো বাহিনী, তার পুরো টিমের উপর। এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা যে না হয় তাহলে পুরো ইচ্ছাটাই আসলে জলে ভেসে যাবে, এবং সেটা দায় ওই শীর্ষ নেতৃত্বের উপরে গিয়ে আলটিমেটলি পড়বে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আজ এখানেই শেষ করতে হচ্ছে, আগামীকাল দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।